সকলকে সহজ পাঠে স্বাগত। সহজ পাঠ ফাল্গুনী এডুকেশনাল ইনস্টিটিউশনে আমরা আজকে আলোচনা করব বিহার স্টেটের পরীক্ষার ডেট নিয়ে। কারণ সর্বস্তরেই ছাত্রছাত্রীদের বা এই পরীক্ষার্থীদের বারবার একটা প্রশ্ন হচ্ছে যে কবে পরীক্ষা হবে, কারণ এর কোনো অফিসিয়াল নোটিফিকেশন নেই। বিহার স্টেটের যে পোর্টাল ছিল সেটাও বন্ধ রয়েছে, যেখানে ডামি অ্যাডমিট দিয়েছিল সেটা বন্ধ রয়েছে। কিছু চ্যানেলে কিছু নিউজ পেপারকে বেস করে কিছু ডেট অ্যানাউন্স করা হয়েছে, 20 তারিখের ডেটটা বলা হয়েছে, সেটাও এই নিউজ পেপারের উপর ডিপেন্ড করে, কোনো অফিসিয়াল নোটিফিকেশন নেই। এটা বারবার করে আমি বলবো যে অফিসিয়াল নোটিফিকেশন ছাড়া কিন্তু ডেটকে বিশ্বাস করাটা ঠিক নয়। কিন্তু প্রস্তুতি যেহেতু রাখা উচিত, তাই আমি একটা যুক্তিসিদ্ধ অনুমানের মাধ্যমে একটা ডেটের কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। স্ক্রিনে দেখতে পাচ্ছ যে বিহার পাবলিক সার্ভিস কমিশনের দুটো পরীক্ষার কথা বলা আছে, টিয়ার 3.0 এবং টিয়ার 4.0। এই 3.0 পরীক্ষাটা রি এক্সাম নেওয়া হবে। ডেট যেহেতু এখানে দেখেছো, রি এক্সামের ডেট বলা হয়েছে 10/6 থেকে 12/6 মধ্যে, এবং আগে থেকে ঘোষিত হয়েছে টিয়ার 4.0, সেটাও 24 আগস্ট থেকে সেই পরীক্ষাটা হওয়ার কথা রয়েছে। এই যে স্টেট পরীক্ষা যারা দেবে তারা পাস করে তারা 4.0 দিতে পারবে, অর্থাৎ এই পরীক্ষাটা তারা দিতে পারবে যারা কোয়ালিফাই করবে। সুতরাং এখন সব থেকে বেশি বিহারের পাবলিক সার্ভিসের সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা তাদের মনে হচ্ছে যে যেটা তাদের সব থেকে আগে করা দরকার, সেটা হচ্ছে এই পরীক্ষাটা, যেটাকে পুনরায় করা দরকার। এই পরীক্ষাটা সবার আগে টপ প্রায়োরিটি, কারণ এই পরীক্ষাটা হবে, রেজাল্ট বেরোবে, তারপরে আরেকটা পরীক্ষা অপেক্ষা করে আছে, সেই পরীক্ষা নেওয়া সম্ভব হবে। সুতরাং এই পরীক্ষাটা আগে হবে, তারপরে বিহার স্টেট পরীক্ষা হবে। এবং বিহার স্টেট যেহেতু অনেক পুরোটাই কম্পিউটার বেস পরীক্ষা, সময় লাগবে বেশ খানিকটা, সেই সময়টাও দরকার। কিন্তু এটা একটা, যেহেতু এই পরীক্ষাটা হচ্ছে অফলাইন পরীক্ষা, এই স্টেট, এই যে আমরা বিহার পিএসসি 3.0, সেই পরীক্ষাটা যেহেতু অফলাইন পরীক্ষা, সেখানে দুদিনেই কিন্তু সম্ভব। এবং আগের বার এই পরীক্ষাটার একটা কোয়েশ্চেন জালিয়াতি হয়েছিল, যে কারণে এই পরীক্ষাটা বাতিল হয়েছে। এবার সেই কারণে কিন্তু বিহারের পিএসসি বেশ শক্তপোক্তভাবেই পরীক্ষাটা নেবে। সুতরাং প্রায়োরিটির বেশি এই পরীক্ষাটা রয়েছে, কারণ এই পরীক্ষাটার সঙ্গে এই পরীক্ষাটা কিন্তু লিঙ্ক রয়েছে, এবং এই পরীক্ষাটাতে দেবে যারা স্টেট এবার কোয়ালিফাই করবে। সুতরাং এই পরীক্ষাটার পরে স্টেট পরীক্ষাটা হবে। সুতরাং 10/6 12/6 পরে একটা ডেট ধরে চলবে। এবং এখানে দেখো 10/7 এক মাস সময় থাকবে, এই এক মাসের মধ্যে কিন্তু স্টেট পরীক্ষাটা হবে। কারণ এই স্টেটের রেজাল্ট বেরোনোর পরে তারা আবার অগাস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, সেইটাতে তারা অ্যাপ্লাই করবে। সুতরাং জুনের 10 তারিখের আগে পরীক্ষার প্রায়োরিটির দিক থেকে কিন্তু কখনোই সেই পরীক্ষাটা হচ্ছে না। আরেকটা হচ্ছে যে যেহেতু বিহার এবং বিহারের 7 দফায় ইলেকশন হচ্ছে, সেই ইলেকশনের যে প্রোটোকল, সেই প্রোটোকলকে মেনে সমস্ত রকমের পদ্ধতি বা সমস্ত রকমের প্রশাসনিক পদ্ধতিকে বজায় ঠিকভাবে দেখে পরীক্ষা নেওয়া কিন্তু যথেষ্ট হেকেলড একটা ব্যাপার। সুতরাং জুনের রেজাল্টের পরে, রেজাল্টের আগে কিন্তু পরীক্ষা, মানে স্টেট পরীক্ষা নেওয়া সম্ভব নয়, এবং রেজাল্টের পরে প্রথম প্রায়োরিটি হচ্ছে অবশ্যই বিপিএসসি 3.0। সুতরাং তারপরে পরীক্ষা হবে। তাই মে 20 এই যে কথাটা বলা হচ্ছে, এটা নিউজ পেপারের একটা সংবাদ ছাড়া কিছুই নয়, এর কোনো অফিসিয়াল নোটিফিকেশন নেই। তাই আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে বলবো যে যারা এই বিহার স্টেট পড়ছো তাদের ক্ষেত্রে এই দুটো সুযোগ রয়েছে। এই দুটো সুযোগকে কাজে লাগার জন্য ভালো করে স্টেট যারা দিচ্ছ তারা 4.0-র জন্য ভালো করে প্রস্তুতি নেওয়া এখন থেকে শুরু করো, এবং স্টেটের জন্য সময় রয়েছে, সেই সময়টাকে ভালো করে কাজে লাগাও। সহজপাঠ ফাল্গুনী এডুকেশন ইনস্টিটিউশনে আমরা বিহার স্টেটের ব্যাচ জানুয়ারি থেকে শুরু করেছিলাম, তোমরা জানো। সেই ব্যাচকে আমরা রিভিশন মোডে নিয়ে গেছি, রিভিশন মোডের ব্যাচ চলছে, যেখানে মেইন ব্যাচের সমস্ত রেকর্ড ক্লাসের সঙ্গে সঙ্গে লাইভ ক্লাস পাবে, তোমাদের কাছে সেই সুযোগ রয়েছে। এর জন্য অবশ্যই আমাদের যে অ্যাপ্লিকেশন প্লে স্টোরে রয়েছে সহজপাঠ ফাল্গুন নামে, সেই অ্যাপ্লিকেশন ডাউনলোড করে এই বিহার এর যে পরীক্ষার প্রস্তুতিতে জয়েন হতে পারবে তোমরা। এই জন্য যদি আরও ইনফরমেশন জানার থাকে তাহলে অবশ্যই আমাদের যে নাম্বার রয়েছে স্ক্রিনে দেখা যাচ্ছে, সেই নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ রাখো। আর আমাদের সমস্ত আপডেটের জন্য সহজপাঠ, যে আমাদের সহজপাঠ ফাল্গুন ইউটিউব, তাতে সাবস্ক্রাইব তোমরা করে রেখেছো, যারা করনি নিশ্চয়ই করে রাখো। আর আমাদের যে অফিসিয়াল যে টেলিগ্রাম পেজ রয়েছে,
সহজপাঠ ফাল্গুনী নামেই সার্চ করলে সেটি পাবে। সহজপাঠ ফাল্গুনী এডুকেশনাল ইনস্টিটিউশনে তোমরা সরাসরি পৌঁছে যাবে এবং সমস্ত কিছু আপডেটের জন্য তোমরা সহজপাঠকে ফলো রেখো। অফিসিয়াল আপডেট এলে আমরা সবার আগে তোমাদেরকে জানাবো। ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ।